আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা আমাকে বকবে কেন? এখন তোমার পুজো হবে, পুজো না করে তোমরা খালি কথা বলছো। এমন বিস্ময় আগে তো কখনো দেখিনি রে মা। তার আগে তুই আমাকে বলতো, ছাদে যে একটা শিউলি গাছ আছে আর সেই গাছ ভরে যে ফুল হয়ে আছে, এ কথা তোকে কে বলেছে? গাছে একটাও ফুল পেলাম না, সব ঝরে পড়ে গেছে। মাগো, তোমার পুজোর আগে এত ঝড় বৃষ্টি কেন দাও বাপু? হ্যাঁ, এখন আমি তোমার পুজো কি করে করি বলো তো? একটাও তো ফুল পাইনি, আমার আর ভালো লাগে না সত্যি বাবু। কি যে করি এখন আমি? তোমার ঘুম ভেঙে গেছে? তুমি ফুল পাওনি? শিউলি গাছে তো কত ফুল রয়েছে। হ্যাঁ, তুমি কি করে জানলে যে আমাদের বাড়িতে একটা শিউলি গাছ আছে? আমি জানি তো, দাও দেখি। সাজিয়ে তো একটাও ফুল নেই, দাঁড়াও আমি সাজি ভরে ফুল এনে দেবো। তুমি একা যেতে পারবে না, চলো আমি তোমার সঙ্গে যাই। চল না, তুমি সিঁড়িতে দিয়ে ছাদে উঠতে পারবে না, তোমার হাত উঠে ব্যথা না? এই বাড়িতে ছাদে একটা শিউলি গাছ আছে, ও জানলো কি করে? আমার আমার হাঁটুতে ব্যথা সেটাও জানি কি করে? হেমা, হেমা কোথায় যে গেল মেয়েটা? ঘরেও নেই। আমি নিচে থেকে আওয়াজ পেয়েছি, উমা, ঠাম্মি, উমা, ও ঠাম্মি, ঠাম্মি, উমাকে দেখেছো? ঠাম্মি, ঠাম্মি চুপ করে আছো কেন? আমি শুনেছি তুমি ওর সাথে কথা বলছিলে না? হ্যাঁ, বেরিয়ে গেছে, বাড়ির বাইরে গেছে, একা একা গেছে। লীলা, সবই তার লীলা। কি উমা, আই উমা, এই তো আমি। ওই তো, তুই একা একা ছাদে গেছিলি? হ্যাঁ ঠাম্মি, ও ঠাম্মি, তুমি এত চিন্তা করছিলে কেন? বৃষ্টি পড়লেও পুজোর ফুল ঠিক থাকবে, এ নাও। এই শোন, তোকে একা একা ছাদে যেতে কে বলেছিল রে? হ্যাঁ, একদম একা একা কোথাও যাবি না। ও কোথায় যাবে, কি করবে, তোর বোঝার শক্তি নেই দিদি। ওকে তুই বকিস না, ও যে আমাদের সাক্ষাৎ তোমারে, আমাদের উমা। কিন্তু ঠাম্মি, ছাদে যে শিউলি গাছ আছে সেটা ওকে কে বলেছে? জানি না দিদি, জানি না। ও কি করে জানলো আমাদের ছাদে আরেকটা শিউলি গাছ আছে? ও কি করে জানলো ঝড় বৃষ্টিতে বাগানের কাছে একটাও ফুল নেই? ও কি করে জানলো যে আমার হাঁটুতে ব্যথা? এই সব কথার উত্তর আমার জানা নেই দিদি। হ্যাঁ দেখো ঠাম্মি, যা ঝড় জল হয়েছে তাতে তো ছাদের শিউলি গাছেও ফুল থাকার কথা নয়। আরে এত ফুলও ছাদের গাছ থেকে এনেছে? হ্যাঁ তো, ও তো আমাকে বলে গেল যে ও নাকি সাজি ভরে ফুল এনে দেবে। দেখ দেখ দিদি, দেখ দেখ, এত ফুল, সত্যি তো সাজি ভরে গেছে। দেখ, কাল তুমি বলেছিলে না মা দুর্গা তোমাকে বকা দেবে আমাকে মাটিতে শোয়ালে, আজকে বকবে। মা, মা আমাকে বকবে কেন? এখন তোমার পুজো হবে, পুজো না করে তোমরা খালি কথা বলছো। এমন বিস্ময় আগে তো কখনো দেখিনি রে মা। তার আগে তুই আমাকে বলতো, ছাদে যে একটা শিউলি গাছ আছে আর সেই গাছ ভরে যে ফুল হয়ে আছে, এ কথা তোকে কে বলেছে? পুজোর সময় খালি বক 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 বক, পুজো দাও না বাপু। হ্যাঁ ঠিকই তো বলেছে, দেখো দেখিনি সাজি ভরে ফুল এনে দিয়েছে। কোথায় মায়ের পুজো করব তা না করে আমরা শুধু বক বক করে যাচ্ছি। ঠাকুরের খিদে পেয়েছে তো, প্রসাদ খাবে না? চলো চলো। এই দাঁড়া, সত্যি করে বলতো, খিদে কার পেয়েছে, ঠাকুরের না তোর? উমার খিদে পেয়েছে। মা গো, এ তোমার কি লীলা মা? হ্যাঁ, তুমি নিজে এসেছো নিজের পুজো নিতে? মা গো, আমার উমা,
মামা বাড়িতে এসেছে। তুই সাক্ষাৎ মা। ও দিদি ভাই, কি গো, কি বলেছিলাম আমি? আমার কথা মিলেছে? আমার উমা মায়ের খিদে পেয়েছে তো, ভোগ দিতে হবে তো। ডক্টর লাইরি, আপনি আমায় কাল ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম কাল রাতে। বাবা, কাল রাত্রেই ফোন করে দিয়েছো? বাবা, এত তাড়া তোমার? এত তাড়া ছিল? তারা ছিল না আনন্দী, আছে। ওই ওই বাচ্চা মেয়েটাকে এখানে রাখা যাবে না। ওরে, তোদের কোনো জ্ঞান নেই, তোরা অবোধ, তোরা কিচ্ছু জানিস না। কাকে নিয়ে তোরা চিন্তা করছিস বল দেখিনি? ওরে, ও তো তোদের মুক্তির জন্যই এই বাড়িতে এসেছে। ব্যাপারটা কি বলুন তো? আমি আমি আপনাকে সবটা খুলে বলছি। আমি বলি কি, এখন তো বাড়িতে পুজো হচ্ছে, এখন এখন আমি চাই না যে কেউ কোনো কথা বলুক। আনন্দ, তুই একটু শান্ত হ, ওদেরকে প্লিজ একবার কথা বলতে দে অ্যাটলিস্ট। আমি তো এটাই বুঝতে পারছি না যে উমাকে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে। পুলিশ আঙ্কেল, এ না প্রসাদ খাও। কি ব্যাপার? এই ব্যাপারের জন্যই তো আপনি এখানে এসেছেন ময়ূকবাবু। মহিকবাবু, আমি আপনাকে খুলে বলছি। আমি ফোনেই আপনাকে সবটা বলতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম আপনি এসে পুরো ব্যাপারটা দেখুন। ওই মেয়েটি কালকে রাত 3টের সময় আমাদের বাড়িতে আসে। কি? কোথা থেকে এলো? আপনি ঈশ্বরে বিশ্বাস করেন ময়ূকবাবু? দেখুন, ডিউটির সাথে তার কোনো সম্পর্ক নেই। একদমই, আমিও ঠিক এটাই বলতে চাইছি ওকে। আমি এই ব্যাপারে আদির মতকে সাপোর্ট করি। আর বাচ্চাটির নাম উমা। না মানে এর বাইরে ওর সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এরকম একটা বাচ্চা কড়া নেড়ে হঠাৎ করে বাড়িতে চলে আসা, এটা কি স্বাভাবিক ঘটনা বলে তোমার মনে হয় আনন্দী? চলে এলো মানে? এক সেকেন্ড, এরকম একটা বাচ্চা মেয়ে অত রাতে বাড়ির বাইরে কি করে এলো? দেখুন, অত তো জানি না, তবে যেটা জানি। দরজা খোলো না মা। মা, স্ট্রেঞ্জ। তুমি এদিকে একটু এসো তো মা। তুমি প্রসাদ খেলে না? খাবো তো, প্রসাদ খাবো, তার আগে তোমার সাথে একটু গল্প করে নিই। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এই বাড়িটা ভালো। হ্যাঁ, এই বাড়িটা খুব ভালো, সেটা আমি জানি, কিন্তু তুমি কোথায় থাকো? তোমার নিজের বাড়ি কোথায়?